বছর হয়ে যাচ্ছে। তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের স্বার্থে আমি সাকিব আমরা চাইনি যে এটা জানুক। এটা জানলে হবে কি, যেহেতু আমার আর সাকিবের একটা ভালো জুটি আছে, তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না। সেক্ষেত্রে হতো কি, একটা প্রযোজক, একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকির মুখে পড়তো। তো যার কারণে আমরা কিন্তু 7-8 বছর যতদিন পেরেছি আমাদের মতো অফ করেছি। ইভেন ওকে বাবুকে পেটে নিয়েও আমি ও হয়েছে এবং ও হওয়ার পর আজকে ওর 6 মাস, এ অবধিও কিন্তু আমি বলিনি কাউকে জানানোর প্রয়োজন করিনি যে থাক, একটা ইন্ডাস্ট্রির স্বার্থে আমার সুখটার চেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল। সেখানে অবশ্যই সাকিবের কেরিয়ার, আমার কেরিয়ার সব কিছু মিলে আমি বলা হয়নি। তার জন্য আমরা এতদিন বলিনি। এটা আসলে আমার অনেক আগে করার কথা ছিল, কিন্তু আমি বললাম না, ওই পরিবারের কথা চিন্তা করে আমি কাউকে বলিনি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম, আমার করা দরকার। না করলে হয়তো বা কি হতে পারে, কারণ ফিউচার তো কেউ জানে না, করাটা দরকার। প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট, আমাকেও বের হতে হবে। আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে। তারপরে আমি একজন মা, তারপরে আমি একজন বউ। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম। তার জন্য আমি বলেছি সবার সামনে আসছে। সাকিব চেয়েছিল যে বাচ্চার একদম বার্থডেতে সেলিব্রেট করবে। হ্যাঁ, হয়তো বা এটা তার মতের বিরুদ্ধে আমি গেছি, কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো হাজব্যান্ড ওয়াইফ বিভিন্ন মতের বিরুদ্ধে যেতেই পারে। কাইন্ড অফ এটা আমার একটা মতের বিরোধিতা ছিল। আই এম সরি, আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছি যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সাকিবের রিলেশনটা কি। এখন যেহেতু সে জানে, ডেফিনেটলি হয়তো বা এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন, এটা সেই যে বলতে পারবে। এদিকে সাকিব অপুর এ কাদা ছোড়াছড়িতে সমালোচনায় মুখর চলচ্চিত্রাঙ্গন। এ বিষয়ে শোবিজ সিলেটের সাথে কথা বলেন চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন ও বদিউল আলম খোকন। ঘটনাটা সৃষ্টি করছে, এখন কি তার ক্যারিয়ারটা খুব বেশি উপরে উঠে যাবে নাকি নিচের দিকে যাবে, এটা সাকিবই বিচার করে। এখন সাকিবের উচিত সব কিছু বলতে যে হ্যাঁ ভাই, আমার যা হয়েছিল ভুল হয়েছিল, আমি আমার ভুল স্বীকার করে অপুকে সসম্মানে আমি আমার ঘরে তুলে নেব। এইটা হবে বুদ্ধিমানের কাজ। আর যদি যত বেশি পেঁচাতে থাকবে তত বেশি উনি নিচের দিকে যাবে। ইন্ডাস্ট্রির গার্জিয়ান হিসেবে যেটা আসে সেটা সেইভাবে আমরা বলি, সেইভাবে আমরা সমাদর করি, সেইভাবে আমরা গ্রহণ করি। এখন পাত্রের মধ্যে যদি একজন বলে আর একজন যদি না বলে, তাহলে তো আমাদের জন্য খুব বিব্রতকর অবস্থা হয়ে যায়।